পাওয়ার ব্যাংকটা হেভি হওয়ার কারণে আমার কাছে যেমন ভালো লাগছে সেরকম আমার কাছে কিন্তু একটা নেগেটিভ পয়েন্টও লাগছে, সেটা আমি ভিডিও শেষ পর্যায়ে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এমন একটা প্রোডাক্টের আনবক্স আর রিভিউ ভিডিও করব যেই প্রোডাক্টের রিকোয়েস্ট মোটামুটি আমার সব ভিডিও কমেন্টেই আসে। কেউ না কেউ কখনো না কখনো আমাকে অবশ্যই লিখে থাকে যে ভাই কম দামের মধ্যে ভালো একটা পাওয়ার ব্যাংকের রিভিউ করেন, বা ভাই কোন পাওয়ার ব্যাংকটা ভালো হবে, বা ভাই অমুক বাজেটের মধ্যে কোন পাওয়ার ব্যাংকটা ভালো হবে, প্লিজ কাইন্ডলি জানান। সো আপনাদের এত রিকোয়েস্টের কারণে কিন্তু আজকের ভিডিওতে আমি একটা অস্থির লেভেলের পাওয়ার ব্যাংক আনবক্স আর রিভিউ করব আপনাদের জন্য। আপনারা যদি এইরকম কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান বা আপনাদের কোনো সাজেশন থাকে যে ভাই আমরা এই ভিডিওটা চাই, বা ভাই এই জিনিসটা কিরকম হবে, বা এই ভিডিওটা করেন, সো আমি যদি অনেক রিকোয়েস্ট দেখি সো এরকম ভিডিও করে দেব। আপনাদের যে জিনিসটা দরকার সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। সো আজকে আমি যে পাওয়ার ব্যাংকটা আনবক্স করব সেটা হলো বেসুসের এই পাওয়ার ব্যাংকটা। এই পাওয়ার ব্যাংকটা 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক। প্রথমে যদি বলতে হয় এই পাওয়ার ব্যাংকটা কিন্তু খুবই ওয়েটফুল একটা পাওয়ার ব্যাংক, মানে এইটা অনেক ওয়েট। আপনি হাতে নিলে দেখা যায় যে আপনার কষ্ট হয়ে যাবে, এতটা ওয়েট। সো সচরাচর এত ওয়েট ওয়ালা পাওয়ার ব্যাংক আসলে হয় না। এই পাওয়ার ব্যাংকটার সবথেকে বেশি ওয়েট হওয়ার যে কারণটা সেটাও আপনাদের বলতেছি। প্রথমে পাওয়ার ব্যাংকটা খুলে দেখা যাক। সো দেখি এটার ম্যাটেরিয়াল কি কি। সো এই হলো পাওয়ার ব্যাংকটা। সো ভিতরে কি কি আছে, হয়তো ইউজার ম্যানুয়াল আর কি কি। সো হ্যাঁ, এখানে হলো ইউজার ম্যানুয়াল আর এটা মেবি স্টিকার। এই যে সুন্দর সুন্দর 6 পিস স্টিকার দিয়ে দিছে, আপনি চাইলে পাওয়ার ব্যাংকে ইউজ করতে পারবেন। সো আর যদি না চান বাদ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো মেইন যে আমাদের জিনিস পাওয়ার ব্যাংক সেটা দেখা যাক। পাওয়ার ব্যাংকটা হেভি হওয়ার কারণে আমার কাছে যেমন ভালো লাগছে সেরকম আমার কাছে কিন্তু একটা নেগেটিভ পয়েন্টও লাগছে, সেটা আমি ভিডিও শেষ পর্যায়ে বলে দিব। সো পুরো ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। সো এই হলো সেই পাওয়ার ব্যাংকটা। এই পাওয়ার ব্যাংকটার কিন্তু পুরো বডি কিন্তু এটা মেটাল বডি, মানে এটা পুরোটা মেটালের। অন্যান্য যে পাওয়ার ব্যাংক গুলো হয় সেগুলো কিন্তু প্লাস্টিক বডি হয়ে থাকে, এই কারণে কিন্তু ওয়েট মোটামুটি কম হয়। আর এইটা মেটাল বডি হওয়াতে এইটার ওয়েট কিন্তু যথেষ্ট হেভি। কিন্তু এইটার যে মেটাল, এটা পুরো ম্যাট ফিনিশ, মানে আপনি ধরলে আপনার কাছে আনকমফোর্টেবল লাগবে না, বা হাত থেকে পড়ে যাওয়ার যেটা ভয় সেটা থাকবে না। এটা ম্যাট ফিনিশ হওয়াতে এটার কিন্তু গ্রিপ মোটামুটি ভালোই। আর পাওয়ার ব্যাংকটা মোটামুটি ভালোই লম্বা, যেহেতু 20,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা। সো তাতে একটু লম্বা অবশ্যই হবে, ভিতরে ব্যাটারি যেহেতু আছে। এইখানে পলি করা এটা ডিসপ্লে। সো ডিসপ্লের পলিটা উঠিয়ে ফেললাম। সো এই হলো ডিসপ্লে। পুরো পাওয়ার ব্যাংকের একটাই মাত্র বাটন। সো এই হলো বাটন। সো বাটনে চাপ দিলেই কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন এটাতে কতটুকু চার্জ আছে। সো আমি মাত্র পাওয়ার ব্যাংকটা খুললাম যেহেতু প্যাকেট থেকে, এটার ভিতরে 74% চার্জ আছে। সো উপরে যদি আমি বলি যে পাওয়ার ব্যাংকে এখানে কিন্তু আপনি দুইটা ডিভাইস চার্জ করার জন্য এখানে পোর্ট পেয়ে যাবেন, ইউএসবি পোর্ট। আর এইটাকে চার্জ করার জন্য, পাওয়ার ব্যাংকে চার্জ করার জন্য আপনি কিন্তু এখানে টাইপ বি, টাইপ সি, এমনকি আইফোনের যে পিন সেই মানে পিনটাও পেয়ে যাবেন। মানে আপনি তিনটা জায়গা পাবেন। আপনি যে কোনো একটা চার্জারের কেবল দিয়ে কিন্তু এটাকে চার্জ করতে পারবেন না। আপনার আইফোন হলো আপনি আইফোনের চার্জার দিয়েও চার্জ করতে পারছেন। টাইপ বি যদি হয়, আগের অনেক ফোনে আসলে টাইপ বি, এখন বর্তমানে যা যা আছে ম্যাক্সিমামই টাইপ সি হয়। সো টাইপ সিটা এই যে সাইডে, আর আইফোন আর যে টাইপ বি সেটা একসাথে দেয়া। তো আপনারা এইভাবে চার্জ করতে পারবেন। চার্জ করলে কিন্তু আপনারা এইখানে ডিসপ্লেতে কতটুকু চার্জ হয়েছে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটা কিন্তু 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। মানে আপনি পাওয়ার ব্যাংক দিয়ে আপনার ফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আপনি কিন্তু এটা দিয়ে ফাস্ট চার্জিং করে নিতে পারবেন। আমি আমার এই ফোনটাকে যদি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করে দেখাই আপনাদের, এটার জন্য আমি প্রথমে একটা নিয়ে নেব, কেবল নিয়ে নেব। তো এখানে অ্যাড করে নিয়ে তারপরে যদি আমি আমার ফোনে কানেক্ট করে দেই, এই দেখুন সাথে সাথে কিন্তু চার্জ হওয়া শুরু হয়েছে। এমনকি এইখানে কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে, এখানে যে ফাস্ট চার্জিং এর চিহ্নটা সেটা উঠে গেছে। আর এইখানে কিন্তু লাইট অলরেডি জ্বলে গেছে। এটা 83% আছে আর এটা 74%। আমরা দেখি 5টা মিনিট রেখে যে কতটুকু চার্জ এটাতে করা সম্ভব 5 মিনিটে।
মোবাইলটা চার্জ হতে থাক, আপনাদের সাথে এই পাওয়ার ব্যাংকটার ডিসঅ্যাডভান্টেজ কোনটা আমার কাছে লাগছে সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করে নেই। পাওয়ার ব্যাংক আসলে মানুষ যখন একটু বিপদে পড়ে বা কোথাও বাহিরে ট্যুরে যায় বা ঘুরতে যায় বা এমন কোথাও যায় বাসা থেকে অনেক বাহিরে বা চার্জ দেওয়ার খুব একটা সুযোগ পায় নাই বাসায়, তো তখনই মানুষ কিন্তু পাওয়ার ব্যাংকটা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকে। সো অনেকে কি করে, এই যে এরকম পাওয়ার ব্যাংক কিন্তু হাতে নিয়ে রাখে আর মোবাইলটা এভাবে হাতে নিয়ে রাখে। সো যেহেতু এই পাওয়ার ব্যাংকটার ওয়েট মোটামুটি অনেকটাই বেশি, সো মানে এইটার ওয়েট আমি শিওর কমসে কম 600 গ্রাম 700 গ্রাম হবে, মানে আধা কেজির উপরে একটা পাওয়ার ব্যাংক, তার উপর আবার মোবাইল, এইটা আবার একসাথে নিয়ে ক্যারি করাটা একটু প্যারা আমার কাছে মনে হইলো। সো এইটা পকেটে নিয়েও ঘোরার মতো অপশন নাই, দেখা যায় এটা যদি পকেটে নিয়ে ঘোরা হয় তাইলে হয় প্যান্টের মানে বেল্ট খুব টাইট করে রাখতে হবে, আদারওয়াইজ প্যান্ট নিচে পড়ে যাবে। আর এইটা পকেটে খুবই আনকমফোর্টেবল লাগবে, যেহেতু এটা স্কোয়ার, আবার এটা মোটা সোটা মোটামুটি পাওয়ার ব্যাংক, আবার ভারী, খুবই আনকমফোর্টেবল লাগবে, এটা হাতে নিয়েই ক্যারি করা লাগবে। এই জন্য আমি আপনাদের বলছিলাম যে ভারী হওয়াতে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, এইটাই হলো মূলত ডিসঅ্যাডভান্টেজ, এটা ছাড়া আর তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। সো এই দেখেন কথা বলতে বলতে এখানে 1 মিনিট 50 সেকেন্ড বা 2 মিনিটের মতো হয়েছে, ততক্ষণে এইটার চার্জ হয়ে গেছে 86%। সো আমরা যখন চার্জ দিছিলাম তখন ছিল 83% অলরেডি, কিন্তু মানে 2 মিনিটের মধ্যে 3% হয়ে গেছে। মোটামুটি আমার এই ফোনে এইরকম টাইমই কিন্তু লাগে চার্জ হওয়ার জন্য, মানে এটা পারফেক্টলি মানে পুরোটা যে ফাস্ট চার্জিং এটা কিন্তু কাজ করতেছে। আপনাদের ফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে অবশ্যই কিন্তু ফাস্ট চার্জিং এর একটা যে ফ্যাসিলিটি সেটা কিন্তু এই পাওয়ার ব্যাংক দ্বারা পেয়ে যাবেন। অন্যান্য পাওয়ার ব্যাংকে ওই রকম ফ্যাসিলিটিস থাকে না, কিছু কিছু অন্যান্য ব্র্যান্ডেরও পাওয়ার ব্যাংকে আপনি এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন, বাট বেসুসের পাওয়ার ব্যাংকে এই ফ্যাসিলিটিসটা আপনি খুব ভালো মতো নিজে উপভোগ করতে পারবেন। সো ওভারঅল যদি বলি পাওয়ার ব্যাংকটা দেখতে, তারপরে পাওয়ার ব্যাংকের কোয়ালিটি, সেই হিসেবে আপনারা এই জিনিসটা ইউজ করে খুব ভালো মজা পাবেন, অনেক দিন যাবত ইউজ করতে পারবেন। যাদের থেকেই পারচেস করবেন তাদের সাথে কথা বলে নেবেন যে এটার কতদিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি কি কি আছে সেগুলো জেনে নেবেন। কিন্তু ওদের প্রোডাক্ট মোটামুটি ভালো, যে কারণে আপনাকে ওই রকম গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতে হবে না, প্রোডাক্ট যথেষ্ট ভালো হয় ওদের। তাও আপনি যার থেকে পারচেস করবেন তার থেকে একটু বলে নেবেন যে ইলেকট্রিক জিনিস তো যদি ঝামেলা হয় হয়তো প্রথম 1 সপ্তাহের মধ্যে 2-3 দিনের মধ্যেই আপনি ঝামেলা ফেস করবেন, আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ এটাতে কোনো ঝামেলা হবে না। প্রাইস রেঞ্জের কথা যদি বলি, বেসুসের এই পাওয়ার ব্যাংকটা মানে 20,000 mAh এর পাওয়ার ব্যাংকটা কিন্তু আপনারা মার্কেটে 2150 টাকা থেকে 2350 টাকা, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম হয়তো ভেরি করতে পারে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন দাম ভেরি করতে পারে। আমি এটা 2150 টাকায় পারচেস করেছি। আপনারা যদি কোথাও দাম দেখে থাকেন যে 2500-2400 আপনাদের কাছে চায় তাহলে অবশ্যই বলে দিতে পারেন যে এত দাম না, এটা 2150 টাকার মধ্যে আপনারা মোটামুটি পেয়ে যাবেন, বা 2200 টাকা হয়তো কোথাও হতে পারে। আমার মনে হয় 2200 টাকাতে এটা একটা খুবই অসাধারণ একটা পাওয়ার ব্যাংক, আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই পাওয়ার ব্যাংকটা ইউজ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, বা আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক থেকে থাকে কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক আপনারা ইউজ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে বলবেন না, চ্যানেল নতুন হলে বা আমাকে নতুন দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।